late. Okay, mic check 1 2 3. I'm going live in 3 2 1. Hello and good evening, people. Hopefully you had a great day. It's the final day of the week before the weekend, and I'm your host Prottoy. You are watching the live session of TalentHut Online Language Club. So in your previous session we read an article about paranormal experience, and it has been a long article, and I hope like me you have enjoyed every bit of it. So we have a similar article today. Similar means not like paranormal experience, but self-learning made easy. 10 tips for learning more quickly and effectively. এটা নিয়ে আমরা একটা পড়বো যে নিজে নিজে শেখার ব্যাপারটা আসলে কতটুকু ইন্টারেস্টিং করা যায়। এটা নিয়ে আমরা একটা আর্টিকেল পড়বো বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। আর্টিকেলটা আমাদের সাথে পড়তে চাইলে রেজলিউশন সেট করতে হবে 480 পিক্সেল বা হাই রেজলিউশনে, না হলে ঝাপসা দেখা যাবে কিন্তু। আর এর মধ্যে কে কোথা থেকে বলছেন, কেমন আছেন, সব কিছুই কমেন্ট বক্সে আমাকে একটু জানান। সো উইদাউট ফার্দার দিলে আমরা আর্টিকেলে জাম্প করবো, এবং আমি ইনভাইট করবো আমাদের এস্টিমড মেম্বার মিস্টার ইমরান হোসেনকে আর্টিকেলটা শুরু করার জন্য। সো মিস্টার ইমরান, লেট আস বিগিন। জি স্যার। স্টার্ট করবো স্যার? শুরু করেন। হ্যালো। শুরু করা যাক, লেটস বিগিন। ওকে স্যার, থ্যাংক ইউ। Self-learning made easy. 10 tips for learning more quickly and effectively. To survive in today's fiercely competitive market. Fiercely competitive market, studying a subject in school or university is no longer sufficient. One must consistently strive to expand his her knowledge at any stage of life. Even if no one or no institution is available to guide them. Around 46% of private employers in the country have difficulty filling jobs because of skills mismatch. A study by the Center for Policy Dialogue and the Bangladesh Office of the Friedrich Ebert Stiftung, German Social German Social Organization যেটাকে বলা হচ্ছে। মিস্টার ইমরান শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আওয়াজটা একটু স্যার খুবই অল্প স্বল্প আসতেছে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কাজ করছি। আমি একটু আওয়াজটা বেশি শুনতে পারলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমি মাইক্রোফোন ভলিউমটা আপ করে দিচ্ছি। হ্যাঁ, এখন একটু বেশি শুনতে পাওয়ার কথা পাচ্ছেন? কাইন্ড অফ আগের চাইতে ক্লিয়ার হওয়ার কথা। ওকে, সো আমরা একটু শুরুতে চলে যাব। আমরা এইটুকু আগে ট্রান্সলেট করি, ঠিক আছে মিস্টার ইমরান? শুরুতে চলে যাই। আর এই ফাঁকে আমি দেখি যে আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছেন। যেমন হচ্ছে আমাদের সাথে আজকে আছেন কে আছেন? মিস তৃপ্তি আছেন, তৃপ্তি আক্তার আজ ফার্স্ট। ওকে, দ্যাটস রিয়েলি গুড টু হিয়ার। মিস্টার ইয়াসিন বলছেন স্যার আমি ইংলিশ পড়ি বাট বলতে পারি না। ওয়েল ইউ ডোন্ট হ্যাভ এনি হ্যাবিট। আপনার অভ্যাস নাই কিন্তু মিস্টার ইয়াসিন, অভ্যাসটা করতে হবে। আহমেদ তানিম আছেন সিলেক্ট থেকে, দ্যাটস রিয়েলি গুড টু হিয়ার। সো মুহিব রিমা বলেছেন স্যার আমি ইংলিশে কথা বলতে চাই কিন্তু পারি না, মাগুরা থেকে। সো কেন পারেন না, এই কারণটা চান, তাহলে বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড দিস। সো থ্যাংক ইউ ফর জয়নিং আস। অ্যান্ড বাপ্পি শাহ লিখেছেন হাই। সো একটু ট্রান্সলেট করি। একটু ফার্স্ট প্যারাতে দেখেন তো মিস্টার ইমরান যে আপনার কী অপরিচিত শব্দ আছে একদম টাইটেল থেকে, সেলফ লার্নিং মেড ইজি এখান থেকে। জি স্যার। প্রথম প্যারাতে আপনার অপরিচিত শব্দ কী আছে একটু বলেন দেখি, শেয়ার করেন। ওকে, সো আমরা একটু হ্যাঁ, প্রথম প্যারাতে স্যার একটা অপরিচিত শব্দ দেখা যাচ্ছে এখানে, ফিয়ার্সলি হচ্ছে ক্ষিপ্রভাবে। ফিয়ার্সলি মানে ক্ষিপ্রভাবে। স্ট্রাইপ একটা শব্দ আছে, স্ট্রাইপ। সরি, আবার একটু বলবেন? স্ট্রাইপ স্যার, STRIV, স্ট্রাইপ। স্ট্রাইপ শব্দটার আগে পরে কি আছে বলেন দেখি? কনস্ট্যান্টলি স্ট্রাইভ টু এক্সপ্যান্ড মানে হচ্ছে বাড়ানো। তাহলে স্ট্রাইভ মানেটা কি দাঁড়াতে পারে? স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করা, অ্যাটেম্প্ট করা, চেষ্টা করতে হবে, অ্যাটেম্প্ট করা। তারপরে এখানে আরেকটা মোটামুটি পরিচিত শব্দই দেখা যাচ্ছে যে
হুম, আচ্ছা, তো আমরা একটু চেষ্টা করি ট্রান্সলেট করা। হ্যাঁ, টাইটেলটা বলছে সেলফ লার্নিং মেড ইজি, মানে স্বশিক্ষা যেটাকে বলা হয়। স্বশিক্ষা বলে একটা শব্দ আছে না, জি স্বশিক্ষিত জি, হওয়া, স্বশিক্ষা যেটা নিজে নিজে সহজ করা আর কি। সহজ করা। হ্যাঁ, তারপর বাকিটুকু পড়েন, ট্রাই করেন দেখি। টেন হ্যাঁ, টিপস। 10 tips of learning more quickly and effectively। হ্যাঁ, 10টা টিপসের জন্য 10টা টিপসের জন্য 10টা টিপস শেখার জন্য অনেকগুলি দ্রুত অনেকগুলি এবং এফেক্টিভলি হুম, এটা বলা হচ্ছে দেখেন 10টা টিপস কিসের জন্য, আরও দ্রুত এবং ইফেক্টিভলি কার্যকরীভাবে শেখার জন্য। কার্যকরী। জি ঠিক আছে, উল্টো দিক থেকে কিন্তু অর্থটা করতে হচ্ছে, রাইট? জি। সো একটু দেখি, টু সার্ভাইভ ইন টুডেজ ফিয়ার্সলি কম্পিটিটিভ মার্কেট, studying a subject in school. Competitive market. Okay. Studying a subject in school or university is no longer Sufficient. sufficient মানে কি এটা? to survive প্রদান করতেছে in today's আজকে fiercely competitive Fiercely. market. এটা fiercely না, fiercely. Fiercely Fiercely. fiercely competitive market. প্রতিযোগিতামূলক বাজারে কি করতে হবে? ওকে, সো একটু দেখি। হ্যাঁ, যে আজকের Yes, sir. দিনে সার্ভাইভ করার জন্য, আজকের দিনে ফিয়ার্সলি কম্পিটিটিভ, খুবই তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য স্কুল বা ইউনিভার্সিটিতে, আচ্ছা সাউন্ড আসে কোথা থেকে, প্রচুর নয়েজ আসতেছে। মিস্টার মইনুল, একটু মিউট করে ফেলতে হবে। হ্যাঁ, মিউট করে দিলাম। ওকে, সো এই টিকে থাকার জন্যে স্কুল বা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে পড়াটা শুধুমাত্র সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। যাকে দিকে একটা জিনিস লিখছেন যে বাপি সাহেব বলছে স্যার আমি ইংলিশ পড়তে পারছি না। ওয়েল, ঝাপসা দেখা যাচ্ছে না, এটার পেছনে কারণ আছে। কোয়ালিটিতে গিয়ে রেজলিউশনটা যেটা আছে, কোয়ালিটি হাই করে দেন, তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন। জি ঠিক জি। আছে, আচ্ছা, তো পড়তে পারি কিন্তু অর্থ করতে পারি না। অর্থ করতে পারি না, দেখেন আমাদের সাথে পড়েন, দেখেন কতটুকু করা যায়। অভ্যাসটা অর্থগুলা অর্থগুলা স্যার দেখা যাচ্ছে বুঝতে পারতেছে, কিন্তু দেখা যাচ্ছে বাক্য তৈরি করতে স্যার একটু সময় মানে গুছিয়ে বলাটা, বলতে তাই না? problem হয়ে যায়। কারণ হচ্ছে আপনি পার্ট বাই পার্ট করছেন, যেটাকে বলে আক্ষরিক অনুবাদ। ঠিক আছে, আমরা বাংলা ব্যাকরণে একটা পার্ট ছিল আক্ষরিক অনুবাদ, আর একটা ছিল ভাবানুবাদ, তাই না? জি জি জি। এটা ভাবানুবাদ জি, করতে স্যার। হবে, সেক্ষেত্রে আগে পরে হতে পারে। যেমন এখানে দেখেন যে এটা কিন্তু সরাসরি শুরু থেকে করা যায়, যে আজকের দিনের ফিয়ার্সলি কম্পিটিটিভ মার্কেটে কিন্তু শেষের অংশ, তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য। টিকে থাকাটা কিন্তু শুরুতে আছে, কিন্তু আমি এটা বলছি শেষে, কারণ কি বাংলায় অর্থটা যাতে সুন্দরভাবে মিলে। ঠিক আছে, জি স্যার। সেখানে বলা হচ্ছে ওয়ান মাস্ট কনস্ট্যান্টলি স্ট্রাইভ, যে একজনকে কনস্ট্যান্টলি মানে ক্রমাগতভাবে তাকে স্ট্রাইভ করতে হবে, চেষ্টা করে যেতে হবে, টু এক্সপ্যান্ড হিজ অথবা হার নলেজ অ্যাট এনি স্টেজ অফ লাইফ। একজনকে কনস্ট্যান্টলি চেষ্টা করে যেতে হবে তার জীবনের যে কোনো স্টেজে, বা যে কোনো স্টেজ বলতে কী বোঝাচ্ছে, পদক্ষেপে বা লেভেলে জ্ঞানটা বাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ইভেন ইফ নো ওয়ান অর নো ইনস্টিটিউশন ইজ অ্যাভেলেবল টু গাইড দেম, যে যদি এমনকি কেউ বা কোনো প্রতিষ্ঠান যদি না থাকে তাদের গাইড দেওয়ার জন্য, তাও চেষ্টা করতে হবে জ্ঞানটা বাড়িয়ে যাওয়ার জন্য, রাইট? এটাই তো বলেছে নাকি? এখন এটা কীভাবে করেছে, কিছু কিছু ক্ষেত্রে উল্টো দিক থেকে উঠে আনা লাগে, উপায় নেই। ওকে, so around 46% of private employers in the country have difficulty filling jobs because of skill mismatches, a study by the Center for Policy Dialogue CPD and the Bangladesh office of the Frederick Ebert Stiftung German Social Development Organization found. ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফাউন্ড। হ্যাঁ, তো এটা একটু দেখেন কীভাবে ট্রান্সলেট করতে হয়, বলেন দেখি কোথা থেকে শুরু করবেন লাইনটা ট্রান্সলেট করা। Around 46% of the private employers in the country have difficulty filling jobs because of skill mismatch. কোথা থেকে করবেন এখানে খেয়াল রাখেন। 46% কাছাকাছি প্রাইভেট উদ্যোক্তারা হ্যাভ ডিফিকাল্টি মানে তাদের কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে ফিলিং জবস পুরা করতে, কাজটা কি পুরা করতে, চাকরির জায়গাটা, চাকরিগুলো ফুল মানে জায়গাগুলো সংকটটা দূর করতে,
তাদের জায়গা খালি আছে, সম্পূর্ণ পোস্ট খালি আছে। কারণ হচ্ছে স্কিল মিস্টেক, তাদের কোনো স্কিল না থাকার কারণে। না না না, স্কিল স্কিল মিসম্যাচেস, মিস্টেক, মানে স্কিল মিসম্যাচেস, মিলছে না, মিসম্যাচ হচ্ছে, মিলছে না, তারা যেটা চাচ্ছে সেটা মিলছে না। এবং এটা কি বলা হচ্ছে? স্টাডি। A study by the Center for Policy Dialogue. হ্যাঁ, স্টাডি বলতে এখানে কি বোঝানো হয়েছে বলেন দেখি? অধ্যয়ন করতে সেন্টার ফর পলিসি ডায়ালগ অ্যান্ড দ্য বাংলাদেশ অফিস অফ দ্য উঠে আনা লাগে প্রাইস অ্যাবাউট স্টিফ টাং। যে এটা বলা হচ্ছে কি, এটা কাদের দ্বারা স্টাডি, কিন্তু এখানে পড়াশোনা না, এখানে স্টাডি বলতে গবেষণা বোঝানো হয়েছে, মাথায় রাখতে হবে। কি জিনিস স্টাডি? গবেষণা, একটা গবেষণা। to Center for Policy Dialogue and the Bangladesh Office of the Hired Breeze about Stifting. এটা হচ্ছে একটা জার্মান সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আই থিঙ্ক। মানে বাংলাদেশ সরি সিপিডি এবং বাংলাদেশ অফিস। এটার মানে কি বলতে স্যার? এটা এভার্ট স্টেপিং মানে কি? ওকে, এটা এভার্ট স্টেপিং এর কোনো মানে নাই, এটা হচ্ছে কি জার্মান সামাজিক উন্নয়ন সংস্থা, ওটার নাম ফ্রেডরিক এভার্ট স্টিফটার, ঠিক আছে? ওদের যৌথ গবেষণায় পাওয়া গেছে আর কি, এটা বলছে, ঠিক আছে? সংগঠন আর কি স্যার। হ্যাঁ, দুইটা সংগঠনের মধ্যবর্তী কোলাবোরেশনে পাওয়া গেছে আর কি। সো মিস্টার মইনুল আছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এদিকে মিস্টার মইনুল আস্তে আস্তে দেখি মিস্টার মুহিব রিমা লিখছেন, মিস্টার ও মিস মুহিব রিনা, এবং ইতিয়া ইসলাম লিখছেন, স্যার আমি পড়তে পারি কিন্তু অর্থ করতে পারি না। ওয়েল, এটার জন্য আমাদের একটু হেল্প নেন, কীভাবে করছি দেখেন, ট্রান্সলেটটা কীভাবে করছি, আর উচ্চারণটা একটু শুনতে হবে, ঠিক আছে? আর মিস্টার মুহিব রিমা, আপনি কি পড়তে যেতে পারবেন কি না? ওয়েল, হ্যাঁ, অবশ্যই পড়তে যেতে পারবেন, ওয়াই নট। ফারহানা, গুড ইভিনিং। সো যেটা শব্দ করছে সেটা হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিলে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে, খুব গরম। আর হচ্ছে ফারহানা ইয়াসমিন আশা আসার লেখা খুব ঝাপসা, এটার জন্য আপনি কোয়ালিটিতে যান, সেটিংসে যেয়ে কোয়ালিটি হাই করে দেন, রেজলিউশন কমিয়ে দিয়ে রেখেছেন, সম্ভবত 144, এই জন্য তো দেখতে পাচ্ছেন। 480 পিক্সেল করেন, দেখা যাবে, কোয়ালিটিতে হাই করে দিতে হবে। ওকে, সো মিস্টার মহিনুল আছেন, শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার। সো রিসেন্টলি থেকে কি একটা গবেষণা হয়েছে একটু শুনি, পরের দেখি। আচ্ছা, ঠিক আছে স্যার। একটা কোশ্চেন আছে আমার, যে আগের যে এদের মধ্যে একটা কথা আছে যে অনেকে মানসিক সমস্যা, কোনটা শুনি? ডিফিকাল্টি ফিলিং জবস, মানে হচ্ছে কি তাদের এমপ্লয়ারদের কাছে জব আছে, সেটা তারা ফিল করতে পারছে না, পরিপূর্ণ করতে পারছে না, তাদের সমস্যা হচ্ছে। চাকরি ফাঁকা আছে, সোজা কথা, জব পোস্ট ফাঁকা আছে, কিন্তু তারা ফিল করতে পারছে না। এবার রিসেন্টলি এখান থেকে Recently, the Bangladesh Institute of Development Studies discovered that the countries in the industrial sectors are experiencing a 30% skill gap. এটার মানে হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট, মানে বাংলাদেশের যে উন্নয়ন একটা সংস্থা আছে বিআইডিএস, তারা দেখতে পেয়েছে যে দেশের শিল্প খাতে 30% দক্ষতার ঘাটতি আছে যারা কাজ করছে। যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে 30% ঘাটতি আছে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ইয়েস, 30% দক্ষতার ঘাটতি আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে। ওকে, as these findings were made public, এই মানে যে তথ্য অনুসারে, তথ্য অনুসারে ফাইন্ডিংসটা আমরা প্র্যাকটিক্যাল খাতায় করেছি। প্র্যাকটিক্যালের যেটা পেতাম ফাইন্ডিংস মানে ফলাফল, প্রাপ্ত তথ্যগুলো। আচ্ছা, as these findings were made public, মানে এটা জনসম্মুখে প্রকাশিত হয়েছিল, fingers were pointed at the educational institutions for failing to provide students with quality education. এই প্রাপ্ত তথ্যগুলো জনসম্মুখে প্রকাশিত হয়েছিল, যেটা আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে
আঙ্গুল দিয়ে দেখিয়ে আহ, দেওয়া হয়নি, আঙ্গুল তোলা হয়েছিল কাদের দিকে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে। হ্যাঁ কিসের হ্যাঁ জন্য? এডুকেশনাল ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে, যে তারা তাদের যে মানে ব্যর্থ হয়েছিল প্রোভাইড করতে, মানে সরবরাহ করতে, মানসম্মত শিক্ষা হুম। প্রোভাইড করতে তারা ব্যর্থ হয়েছিল, এটা ওদের দিকে আঙ্গুল তুলেছিল প্রাপ্ত তথ্যগুলো। Policymakers were also blamed for failing to implement a system that truly reflects the modern skill-based approach to learning. হয়েছিল প্রোভাইড করতে, নীতি নির্ধারকরা উপলব্ধি করতে পেরেছিলেন যে এই হুম। ব্যর্থতা এটা উপলব্ধি করতে পারেননি, তাদেরকে ব্লেম করা হয়েছিল। প্যাসিভে আছে যে ওকে, নীতি নির্ধারকদেরও তাদের উপর ব্লেম করা হয়েছিল। ব্লেম করা মানে কি জানো? দোষারোপ করা হয়েছিল মানে দোষারোপ করা হয়েছে যে যে তারা এটা একটা সিস্টেম এটা ইমপ্লিমেন্ট করতে একটা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছিল একটা সিস্টেম, মানে একটা সিস্টেম মানে প্রয়োগ করতে। While the criticisms are valid, যেখানে সমালোচনাগুলো বৈধ, এবং a more modern curriculum should be implemented as soon as possible, এবং যত শীঘ্রই সম্ভব আধুনিক যে শিক্ষাক্রমগুলো চালু করা উচিত। Self learning can also greatly assist our graduates in becoming industry ready. আহ, নিজে নিজে শিক্ষার যে বিষয়টা, সেটা আহ, মানে ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আহ, মানে শিল্পের জন্য তৈরি করতে সহযোগিতা করতে পারে। ইন্ডাস্ট্রির জন্য, শিল্প খাতের জন্য বা শিল্প ক্ষেত্রের জন্য রেডি করতে সহায়তা করতে পারে। তো এখানে ফার্স্ট লাইন যেটা ছিল, ওয়াইল দ্য ক্রিটিসিজমস আর ভ্যালিড, তার মানে ওখানে যে সমালোচনাগুলো সেগুলো ন্যায্য, বৈধ, হ্যাঁ, এবং ন্যায্য। একটা আরও আধুনিক পাঠ্যক্রমটা যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা দরকার, বাস্তবায়ন করা দরকার, এবং স্বশিক্ষাটাও আমাদের গ্র্যাজুয়েট যারা আছেন গ্র্যাজুয়েটদেরকে খুব অনেক বেশিভাবে অ্যাসিস্ট করতে পারে, সহায়তা করতে পারে ইন্ডাস্ট্রি রেডি হওয়ার জন্য। ওকে, তারপর ইনফ্যাক্ট In fact, in today's fast-paced world, where almost everyone has access to the internet, it is safe to say that studying a subject in school or university is no longer sufficient. প্রকৃতপক্ষে আজকের আজকের যে অগ্রসরমান বিশ্বে, যেখানে প্রায় প্রত্যেকেই ইন্টারনেট অ্যাক্সেস করতে ইন্টারনেট পারছেন। সুবিধা আছে, সুবিধা নিতে পারছে, এটা খুবই নিরাপদ যে আহ, একটা বিষয় পড়াশোনা করছে, সেটা স্কুলে অথবা ইউনিভার্সিটিতে খুব একটা মানে যথেষ্ট না, আচ্ছা যথেষ্ট আচ্ছা, না মানে এটা এটা বলার সেফ বা এটা বলা নিরাপদ যে স্কুল বা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পড়াটা এখন শুধুমাত্র, এটাই শুধুমাত্র যথেষ্ট না। তারপর to survive in this fiercely competitive market. One must constantly strive to expand his or her knowledge at any stage of life, even if no one or no institution is available হ্যাঁ to স্যার, guide ফার্স্ট them. পেজ বলতে কি বলছেন এটা স্যার? আপনি আগে ফার্স্ট পেজ? ও, ফাস্ট পেস মানে হচ্ছে দ্রুত গতির, এই যে এখনকার দিনে যে গতিময় গতিশীল দুনিয়ার কথা বলা হচ্ছে আজকের দিনে, ফাস্ট পেস। অগ্রসরমান। হ্যাঁ, দ্রুত জি স্যার। অগ্রসরমান, শুধু অগ্রসর না, দ্রুত অগ্রসরমান। ওকে, এটার মানেটা হচ্ছে to survive in this fiercely competitive market, আজকের তীব্র প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে বাজারে, one must strive to expand. বিশ্বে না বাজারে। হ্যাঁ, হ্যাঁ, তীব্র প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে একজনকে অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে ট্রাই করতে হবে, মানে কি শিখতে হবে, টু ট্রাই এক্সপান্ড, করতে হবে, স্ট্রাইভ মানে হচ্ছে ট্রাই করা, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা অ্যাটেম্প্ট করে চালিয়ে যেতে দেখতে হবে। হবে তার জ্ঞানকে বৃদ্ধি করতে জীবনের যে কোনো পর্যায়ে, এবং আহ, এমনকি সেটা কারোর জন্য অথবা নয় যে কোন ইনস্টিটিউশন যদি নাও থাকে তারপরে। হ্যাঁ, তারপর আচ্ছা, কিছু সিম্পল there টিপস দেওয়া আছে। there are there are a few simple tips to make self learning easier and more fruitful for you. এখানে কিছু সহজ টিপস দেওয়া আছে, যেটা তোমার সেলফ লার্নিং কে আরো সহজ এবং আরো বেশি কার্যকর করতে পারে তোমার জন্য।
ওকে, সো ফ্রুটফুল মানে কি? ফ্রুটফুলটা একটা নিউ ওয়ার্ড, রাইট? জি স্যার, ফুটফুলটা হচ্ছে কার্যকর। কার্যকর, এটা সিনোনিম কি হতে পারে? ইফেক্টিভ। ইফেক্টিভ হতে পারে নাকি? ইফেক্টিভ হতে পারে, বা হচ্ছে ওয়ার্থ ওয়াইল, প্রোডাক্টিভ, ইউজফুল হতে পারে, কার্যকরী। ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হতে পারে, না ইম্পর্টেন্ট হবে না, ইউজফুল হতে পারে, কাজে লাগবে আর কি, হচ্ছে মেইন ব্যাপার। সো স্টেপগুলোতে যাই, মিস্টার ইমরান মাইক্রোফোন অন করেন দেখি, স্টেপগুলো একটা একটা করে শুনি। টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। মিস্টার ইমরান, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। Take one step at a time, rather than just reading. Start by looking for a step-by-step guideline, such as a course outline from a credible source. This will help you set clear learning goals that are realistic and attainable, as well as help you keep track of your learning process. ওকে, Choose সো yourself. এইটুকুর মধ্যে বলেন দেখি, ফার্স্ট প্যারাতে টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, এখানে অপরিচিত শব্দ কি কি আছে? একটা একটা প্যারা করে আমরা আগাই। সো হোয়াট আর ইউর আননোন ওয়ার্ডস, দেখে বলেন দেখি। আছে এরকম অপরিচিত কোনো শব্দ? Words are opposite মনে হচ্ছে credible source, ক্রেডিবল সোর্স, নির্ভরযোগ্য সূত্র এটাকে বলে, হ্যাঁ। নির্ভরযোগ্য সূত্র, credible source. হ্যাঁ, ক্রেডিবল। তারপর তার কাছে realistic, রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক শব্দটা এসেছে রিয়েল থেকে, মানে বাস্তবিক, বাস্তবমুখী মনে হয়, যেটাকে বাস্তবিক লাগে। তারপর মোটামুটি অ্যাটেইনেবল একটা শব্দ আছে না পরে, এটা মানে কি বলেন দেখি? অ্যাটেইনেবল মানে হচ্ছে হ্যাঁ, attainable, পাওয়ার, attainable, পাওয়ার মতো, বাস্তব এবং পাওয়ার মতো, ঠিক পাওয়ার আছে। মতো। হ্যাঁ, অ্যাটেইন মানে পাওয়া। সো পুরোটা ট্রান্সলেট করে দেখি, টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। Take one step at a time. Uh, প্রতি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, পদক্ষেপ, প্রতিবার একটা করে পদক্ষেপ, যে কোনো ক্ষেত্রে প্রতিবার একটা করে একটা পদক্ষেপ, করে পদক্ষেপ, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। rather than just reading. Start by looking for a step-by-step guideline. কি দেখতে হবে? Such as a course or প্রথমে স্টার্ট বাই outline for লুকিং ফর, মানে শুরু করতে হবে খোঁজা, লুকিং ফর মানে খুঁজতে হবে, কি খুঁজতে হবে? স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন। step-by-step guideline. Step-by-step guideline এটা মানে কি? খুঁজতে হবে। স্টেপ বাই স্টেপ গাইডলাইন মানে কি? Step মানে পদক্ষেপ, একটার পর একটা পদক্ষেপ, ধাপে ধাপে, গাইডলাইন। স্টেপ বাই স্টেপ হচ্ছে ধাপে ধাপে, ধাপে ধাপে যে নির্দেশনা আছে, গাইডলাইন হচ্ছে নির্দেশনা, সেটা খুঁজতে হবে, সেটা দিয়ে শুরু করতে হবে। যেমন যেমন suggest a course outline from a credible source. এটা উল্টা দিক থেকে ট্রান্সলেট হবে, ক্রেডিবল সোর্সের অংশ আগে আসবে। ট্রান্সলেট করেন দেখি। যেমন যেমন credible source অর্থাৎ কি বলবো? বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য সূত্র থেকে, বিশ্বাসযোগ্য সূত্র। হ্যাঁ, বিশ্বাসযোগ্য সূত্র হতে কোর্স আউটলাইন, কোর্স আউটলাইন মানে কোর্সের যে পুরো বিষয়টা আছে, ওভারঅল পুরো ব্যাপারটা। বিষয়টা, বিশ্বাসযোগ্য সূত্র হতে কোর্সের যে পুরো বিষয়টা সাজেস্ট, যেমন this will help you set clear learning goals that are realistic and attainable, as well as help you keep track of your learning process. ওকে, সো বলা হচ্ছে এটা কি করবে আপনাকে? দিস উইল হেল্প ইউ সেট, This, uh, this will help you set clear learning. মানে ক্লিয়ার লার্নিং গোলস, লার্নিং পর্যন্ত না, দিস উইল হেল্প ইউ সেট ক্লিয়ার লার্নিং গোলস, দ্যাটের এক পর্যন্ত একটা লাইন।
এটা আপনাকে সাহায্য করবে কি করতে সাহায্য করবে মানে একটা ক্লিয়ার লার্নিং গোলস, হ্যাঁ পরিষ্কার মানে পরিষ্কার শিখতে আর কি। পরিষ্কার শেখার একটা শেখার স্বপ্ন, লক্ষ্যটা পরিষ্কারভাবে সেট করতে আই থিঙ্ক পরিষ্কার শেখার একটা লক্ষ্যটা, দ্যাট আর যেটা realistic are that are realistic and attainable, as well as help you keep track of your learning process. তো বলা হচ্ছে যে এটা আপনাকে শুধু হেল্প করবে যে শেখার লক্ষ্য নির্ধারণ করা পরিষ্কারভাবে সেটা না, এবং শেখার গোল সেটা হতে হবে যেটা হচ্ছে বাস্তবমুখী এবং পাওয়ার যোগ্য, অ্যাটাইনেবল। এবং এটা আরো কি করবে, এবং এটা আরো কি As করবে, well as এটা করবে help you keep, সাহায্য করবে রাখতে ট্র্যাক অফ ইউর লার্নিং প্রসেস। ওকে, এবং এটা আপনাকে সাহায্য করবে আপনার শেখার যে প্রসেসটা আছে সেটা ট্র্যাক করতে, তাই না? ট্র্যাক করতে, সেটাকে রাখতে সাহায্য করবে। আচ্ছা, ওকে, তারপর নেক্সটটা Choose your learning resources carefully. It goes without saying that if the source of your information is not up to date or accurate, all of your time, effort, and money will be wasted. You must always check the authentic, authenticity and accuracy of the material you use to learn. তো বলা হচ্ছে ইট গোজ উইদাউট সেইং, এটার মানে কি হতে পারে? এটা একটা ফ্রেজ, খুব সুন্দর একটা ফ্রেজ, এটা মনে রাখেন। যারা দেখছেন তারাও বলতে পারেন যে ইট গোজ উইদাউট সেইং মানে এটা বলার অপেক্ষা রাখে না। মাথায় রাখবেন, ইট গোজ উইদাউট সেইং মানে কি? It goes without saying, এটা কি বললেন স্যার? এটা বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না, that if যদি ওই the source of your information, তোমার তথ্য is not up to date or accurate, তোমার তথ্য হয় না আপ টু ডেট, আপ টু আপ টু ডেট মানে হচ্ছে লেটেস্ট আর কি। আমার তথ্য যদি হালনাগাদ করা না থাকে, যদি তথ্যের উৎসটা যদি হালনাগাদ না থাকে, মানে আপডেট করা না থাকে, সোজা কথা। all of your time, effort and money will be waste. effort বলতে কি বলতে? এফোর্ট হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, এটা হচ্ছে ইফোর্ট উচ্চারণটা। effort, all of your time, তোমার সময় এবং প্রচেষ্টা এবং টাকা will be waste. যে কি বলা হচ্ছে, এটা একটু প্যাসিভে আছে যে আপনার সমস্ত সময়, প্রচেষ্টা এবং টাকা অপচয় হবে। কখন হবে? যদি আপনার তথ্যের যে উৎসটা আছে এটা আপ টু ডেট না থাকে বা অ্যাকুরেট না থাকে, নির্ভুল না থাকে। ওকে, তারপর সো ইউ মাস্ট অলওয়েজ চেক, সুতরাং তুমি অবশ্যই সর্বদা the authenticity and accuracy of the materials you use to learn. সুতরাং তুমি অবশ্যই সর্বদা দেখবে এবং অথেন্টিসিটি, অ্যাকুরেসি তো বলেছি নির্ভুলতা, আর অথেন্টিসিটি হচ্ছে কি, এটা অথেন্টিক থেকে এসেছে। অথেন্টিক মানে হচ্ছে খাঁটি, যে তথ্যটা খাঁটি এবং নির্ভুলতা of the materials you use to learn. বলা হচ্ছে কি, যেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি শেখার জন্য, সেটার কি করতে হবে? অথেন্টিসিটি আর অ্যাকুরেসি, এই দুটো জিনিস চেক আউট করতে হবে। যাক, সো দুটো স্টেপ পর্যন্ত আমরা আসলাম, অ্যান্ড হোপফুলি আজকে এইটুকু পর্যন্ত আমরা পড়বো। অ্যান্ড আই থিঙ্ক উইথ মোর মেম্বার উই আর গোনা কন্টিনিউ উইথ দিস আর্টিকেল। অ্যান্ড মিস্টার ইমাম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। মিস্টার ইমাম, গুড ইভিনিং, কেমন আছেন? আওয়াজ পাচ্ছি না। আর এই ফাঁকে শুনছিলাম হচ্ছে মিস্টার বাপ্পি শাহর কাছ থেকে, সো আই থিঙ্ক এখন সাউন্ড ইজ ক্লিয়ার, রাইট?
আর হচ্ছে মিস ফারহানা ইয়াসমিন আশা, ওকে, হাই কোয়ালিটি রেজলিউশন দিয়ে ঝাপসা দেখার তো কথা না। আমি ফোন থেকে আমি চেক করেছি একটু আগে যে আমারটা ক্লিয়ার দেখা যাচ্ছে। Excuse me, sir. হায়ার পিকচার কি বলে কোয়ালিটিতে দিতে হবে। হ্যাঁ মিস্টার ইমরান বলেন। কিছু মনে না করলে আমি একটু লিভ নিতে পারি, স্যার? শিওর শিওর শিওর, ইট হ্যাজ বিন এ লং টাইম। থ্যাংক ইউ ফর ওকে, বিং হিয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো বাপ্পি সাহা আরও লিখেছিলেন যে স্যার আপনি কি ট্রেন কোনো ক্লাস নেন অনলাইনে? ওয়েল, ট্রেন না, বুঝতে পারিনি আপনার প্রশ্নটা, যে আমি অনলাইনে সেশন নেই। আমি সব ক্লাস করতে চাই। তৃপ্তি আক্তার লিখেছেন কীভাবে শুরু করতে পারে। ওয়েল, এটা হচ্ছে একটা প্র্যাকটিস সেশন, আমাদের কোর্সের সাথে আছে। সো প্র্যাকটিস সেশনটা লাইভে আসে আর কি। এটার প্লেলিস্টে ভিডিওগুলো আছে বাকিগুলো। ওকে, নাজমুল হাসান আছেন। হ্যালো মিস্টার নাজমুল, হাউ ইউ ফিলিং টুডে? কী অবস্থা আপনার, কেমন আছেন? ওকে, সো মিস্টার ইমরান, আপনার কোনো আওয়াজ পাচ্ছি না। মিস্টার ইমরান ইমাম অ্যান্ড মিস্টার মইনুল। স্যার, হ্যাঁ মিস্টার ইমাম। একসাথে আমার সর্দি লেগেছে তো, এই জন্য কথা বলতে গেলে কাশি হচ্ছে। অফকোর্স ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ। সো পড়ার অবস্থায় আছেন, পড়া যাবে? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে ডোন্ট জাস্ট লার্ন, অ্যাপ্লাই ইয়োর নলেজ। এখান থেকে পড়েন দেখি। একটু নিচের দিকে চলে যেতে হবে, আই থিঙ্ক থার্ড স্টেপে আছে এটা। ডোন্ট জাস্ট লার্ন, অ্যাপ্লাই ইয়োর নলেজ। স্যার, ইনফ্যাক্ট এটা রাদার দেন এখানে ইট গোজ। এটার The পরেরটা দ্য বেস্ট ওয়ে। এটা টাইটেল থেকে পড়েন, ডোন্ট জাস্ট লার্ন, অ্যাপ্লাই ইয়োর নলেজ। ওকে স্যার, ডোন্ট জাস্ট লার্ন, অ্যাপ্লাই ইউর নলেজ। দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার what you have learned is to use to regularly in real life. For example, if you are learning a new language, practice speaking with others or writing Essays. essays on various topics in that language. কি বলা হয়েছে এই টপিকটাতে? ডোন্ট জাস্ট লার্ন, অ্যাপ্লাই ইয়োর ল্যাঙ্গুয়েজ নলেজে। একটু ট্রান্সলেট করি। জাস্ট জাস্ট শিক্ষা অর্জন করো না, অ্যাপ্লাই এই শিক্ষাটা, এই জ্ঞানটা হচ্ছে কাজে লাগাও, ব্যবহার করতে শেখো। ইয়েস, ব্যবহার করতে। বেস্ট ওয়ে টু রিমেম্বার, বলতে সবচেয়ে বেস্ট সেরা উপায়টা হচ্ছে, সে উপায়টা হচ্ছে যে হোয়াট ইউ হ্যাভ লার্ন ইজ, এটা বাদ গিয়েছে একটা জিনিস। দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার, মনে রাখার সেরা উপায়টা হচ্ছে, সেরা উপায়টা হচ্ছে হোয়াট ইউ হ্যাভ লার্ন ইজ টু ইউজ টু ইট রেগুলারলি ইন রিয়েল লাইফ। যা তুমি শিখেছো সেগুলো ডেইলি লাইফে, রেগুলার লাইফে তুমি ইউজ করো। আচ্ছা, ফর এক্সাম্পল, ইফ ইউ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, যখন আপনি কোনো ভাষা শিখছেন, কোন ভাষা শিখছেন, প্র্যাকটিস স্পিকিং উইথ আদার্স, মানে অনুশীলন করো, অন্যের সাথে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। হবে, অর রাইটিং এসেস, রচনা লিখতে হবে। রচনা লিখতে হবে অন ভেরিয়াস টপিক অন দ্যাট ল্যাঙ্গুয়েজ। ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ওই ভাষার বিভিন্ন বিষয় নিয়ে, ওই ভাষায় বিভিন্ন বিষয় নিয়ে রচনা লিখতে হবে, অন্যদের সাথে কথা বলতে হবে যদি একটা নতুন ভাষা শিখে থাকেন। এটাই তো বলি আমরা যে শুধু শিখলে হবে না, অ্যাপ্লাই করতে হবে। যখন অ্যাপ্লিকেশনে যাবেন, দ্যাট টাইম ইউ হ্যাভ টু you will get new things. So include others in the process. এই প্যারাটুকু দিয়ে শেষ করবো আজকে। Include other learns in the process. Include other learns in the process. এটা কি মানে অন্যান্য শিক্ষার প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত, যেগুলো বলেছে শেখার প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করতে বলা নাই। লাইনটা দেখেন, ইনক্লুড আদার লার্নার্স, অন্য শিক্ষার্থীদের যুক্ত করেন। কোথায়? প্রসেসের মধ্যে। One of the best thing about social media platforms is that you can connect with people from all over the world who share similar interest and motivation to learn. একটি সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, যেটা তুমি
কানেক্টেড হতে পারবে সারা পৃথিবীর সমস্ত লোকের সাথে এবং শেয়ার করতে পারবে যে সিমিলার যে ইন্টারেস্টগুলো আছে এবং মোটিভেশনগুলো শেখার জন্য। ফাইন্ড সেটাই। এ ফিউ এই লাইনটা খুব সুন্দর, ফাইন্ড এ ফিউ লাইক মাইন্ডেড পিপল। find a few like-minded people and form a group to learn together. ফ্রম না, এটা হচ্ছে কি ফর্ম, FORM, ফর্ম, আর উচ্চারণটা আলাদা। তাহলে স্যার এটা কি বলছে যে find a few like-minded people. ফাইন্ড মানে খুঁজে বের করুন, এ ফিউ লাইক মাইন্ডেড পিপল মানে কিছু একই মন মানসিকতার মানুষ। এর কি মন মানসিকতার মানুষ a group form তৈরি, a group. ফর্ম গঠন করতে হবে একটা গ্রুপ শেখার জন্য, একসাথে শেখার জন্য। তো এটা একটু পুরোটা একসাথে ট্রান্সলেট করে দেখেন, কাইন্ড অফ ইজিয়ার হবে। হ্যাঁ, দেখেন আমি কোন জায়গা থেকে শুরু করছি ট্রান্সলেট করাটা, এটা একটু খেয়াল রাখেন। ভাবানুবাদ করতে গেলে কিছু ক্ষেত্রে পরের অংশটুকু আগে বলতে হয়। যেমন এখানে দেখেন প্রথম লাইনটাই, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সবচেয়ে সেরা জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনি সারা দুনিয়া থেকে মানুষের সাথে যুক্ত হতে পারেন যারা একই ধরনের আগ্রহ এবং মোটিভেশন বা উদ্দীপনা তারা শেয়ার করে আপনার সাথে বা তাদের মধ্যে আছে শেখার জন্য। এবং খুঁজে বের করুন সেই সমমনা মানুষদের এবং একসাথে শেখার জন্য একটা গ্রুপ তৈরি করুন। ওকে, তারপরে প্যারাটা, There are numerous advantages in doing this, including obtaining access to materials you may not have known about previously, gaining fresh perspective on different topic, and clarifying any confusion you may have about any topic. Okay, there are numerous advantages. নিউমেরাস Numerous. অসংখ্য। অসংখ্য সুবিধা is doing it. এটা করার অসংখ্য সুবিধাও রয়েছে, including obtained access to material you may not have known about previously, যেটা তুমি পূর্বে জানতে না, পূর্বে হয়তো জানতে না এরকম বিষয় তুমি obtain access, obtain access মানে অবটেইন হচ্ছে প্রাপ্ত করা, অ্যাক্সেস পাওয়া। পুরো লাইনটা পড়েন তাহলে বুঝতে পারবেন, এই আধা জানা কিন্তু পুরোটাকে পড়ে ফেলেন। কিরকম, ইন ডুইং দিস ইনক্লুডিং অবটেইনিং অ্যাক্সেস টু ম্যাটেরিয়ালস ইউ মে নট হ্যাভ নোন অ্যাবাউট প্রিভিয়াসলি, মানে যার মধ্যে রয়েছে সেই সব ম্যাটেরিয়ালের অ্যাক্সেস পাওয়াটা যেগুলো আপনি আগে জানতেন না, হয়তো মে নট হ্যাভ নোন অ্যাবাউট প্রিভিয়াসলি, আগে জানতেন না। তারপর gaining fresh perspective on different topic. পার্সপেক্টিভ কি জিনিস? perspective উদ্দেশ্য, পার্সপেক্টিভ কি জানো? পরিপ্রেক্ষিতে বা দৃষ্টিকোণ। হ্যাঁ, দৃষ্টিকোণ মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, ফ্রেশ মানে একদম তাজা নতুন একটা দৃষ্টিকোণ থেকে। clarifying any confusion you may have about any topic, এবং কোনো টপিক সম্পর্কে যে কনফিউশন আছে এটা মানে ক্ল্যারিফাই করা, পরিষ্কার করতে হবে। এবার একটু পুরোটা একসাথে ট্রান্সলেট করে দেখেন কতটা ইজি মনে হয় শুনতে, যে এই কাজটা করাতে ওই যে গ্রুপ করার পেছনে অসংখ্য অ্যাডভান্টেজেস বা সুবিধা আছে। কি সুবিধা আছে? যার মধ্যে রয়েছে যে আগে জানতেন না এমন কিছু ম্যাটেরিয়ালসের আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং বিভিন্ন টপিকের উপরে নতুন দৃষ্টিকোণ থেকে আপনি দেখতে পাবেন, এবং যে কোনো টপিকের উপরে আপনার যদি কোনো কনফিউশন থাকে সেটা আপনি পরিষ্কার করে নিতে পারবেন। সো দিস আর দ্য থিং, যে অন্যান্য লার্নারদের, ওই যে একটা কথা বলি না যে একটা মাথার চেয়ে 10টা মাথা যখন একটা বিষয় নিয়ে চিন্তা করছে, দে থিঙ্ক বেটার, একটা কথা আছে তো, রাইট? সো ওই জিনিসটা এখানে কাজে লাগাচ্ছে এই প্রসেসটা। এই যে এই পর্যন্ত আর্টিকেলটাতে আমরা আসলাম, আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই পড়বো। সো দেখেন এই আর্টিকেলটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক দিক থেকে কাজে লাগবে, রাইট? আর এখানে দেখি ল্যাঙ্গুয়েজ শেখার বিষয়ে কথা বলতেছে, যেহেতু আমি যে কোনো কিছু শেখা সবার ক্ষেত্রে। এই আর্টিকেলটা একটু সামারাইজ করতে পারেন কি স্যার 1 মিনিটের মধ্যে বা অল্প? শিওর। এখানে 10টা টিপস আছে। কিসের উপরে? টপিকটা হচ্ছে স্বশিক্ষা। এখানে বলা হয়েছে যে আজকের দিনের বাজারটা খুব কম্পিটিটিভ। তো কম্পিটিটিভ বাজারে ধরেন আমার
আমাকে শেখানোর মতো কেউ নাই বা আমি খুব ব্যস্ত, গাইড করার মতো কেউ নাই, তো সেক্ষেত্রে আমার শিখতে হবে না। ওই টিকে থাকার জন্য সেলফ লার্নিংটা দরকার, এবং এটাকে সহজ করে দেওয়ার জন্য 10টা টিপস দেওয়া হয়েছে যাতে করে আরও দ্রুত এবং আরও ইফেক্টিভলি কার্যকরীভাবে শেখা যায়। তো 10টা টিপসের মধ্যে কেন শিখবো এটা হচ্ছে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 46% মানে উদ্যোক্তা কর্মীই পাচ্ছে না, মানে তাদের যেই সব জায়গাতে দরকার মিড থেকে হাই রেঞ্জের যে পোস্টগুলো আছে কোনো কর্মী নাই, আসলেই নেই, বাংলাদেশে মিলছে না, বাইরে থেকে আনা লাগছে, এবং 30% স্কিলস গ্যাপ আছে। তো এইসব তথ্য দেওয়ার পরে কিছু টিপস দেওয়া আছে, 10টা টিপস দেওয়া আছে। এর মধ্যে টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, মানে বলা হয়েছে যে একবার একটা করে পদক্ষেপ, যে আপনি সব সমস্যা নিয়ে যখন একবারে ঝাঁপিয়ে পড়বেন যে আমি আজকে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সব ঠিক করে ফেলবো, এটা হবে না। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একটা একটা করে সমস্যা একটা একটা করে সলভ করতে হবে। তারপর হচ্ছে লার্নিং রিসোর্স খুব মানে কেয়ারফুলি, সতর্কতার সাথে বাছাই করতে হবে। ধরেন অনেকে আমরা যেটা দেখি যে ওই যে ভুল সোর্স থেকে পড়ে ফেলে, যে ভুল জিনিস পড়তেছে, হয় না যে এতদিন পরে আসছে এটা ভুল, তো ওইটা হচ্ছে কিন্তু একদম সব বরবাদ। যদি ক্রেডিবল সোর্স থেকে না আসে আমার লার্নিং ম্যাটেরিয়ালটা, না হলে কিন্তু একদম সব শেষ। তারপরে এটা বলা হচ্ছে কারণ কি, তাহলে আপনার সময়, টাকা এবং চেষ্টা সব বৃথা যাবে যদি ইনফরমেশন অ্যাকুরেট না হয়। এই কারণে চেক করে নিতে হবে যে আমার ইনফরমেশনটা ঠিক আছে কিনা। তারপর বলা হচ্ছে যে ডোন্ট জাস্ট লার্ন, শুধু শিখে যাবে না, মানে খেয়ে গেলে হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি শুধু ভাত খেয়ে গেলেন বা শরীরে পুষ্টি হলো না, তাহলে কি হবে, আপনি শুধু মোটা হবেন বাট স্বাস্থ্য হবে না। এই কারণে বলা হচ্ছে যে জ্ঞান আপনি যা শিখছেন শুধুমাত্র শিখে গেলে হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে, কাজে লাগাতে হবে। ধরেন আজকে আপনি বড়শি দিয়ে মাছ ধরা শিখলেন, আপনার তো বইয়ের পাতায় শুধু শিখলে হবে না, আপনার মাছ ধরতে যেতে হবে। যখন মাছটা ধরতে পারবেন তখন আপনার জ্ঞানটা কমপ্লিট হবে। ঠিক সেম নতুন ভাষা শেখার কথা বললেন না, ওখানে বলা হচ্ছে একটা নতুন ভাষা যখন আপনি শিখছেন, আপনি গ্রামার শিখছেন, টেন্স শিখছেন, বা কীভাবে লিসেনিং করবেন সবই শিখলেন, কিন্তু প্র্যাকটিস করলেন না, তাহলে হবে? তো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং ওই টপিকে লিখতে হবে বিভিন্ন এসে লেখা। তারপর বলা হচ্ছে অন্যদেরকে, গ্রুপ ওয়ার্কের বিষয় নিয়ে বলা আছে, ইনক্লুড আদার লার্নার্স ইন দ্য প্রসেস, যে সবাইকে যখন আমি একই সমমনাদের নিয়ে আসবো, যে সবারই শেখার ইচ্ছে আছে ইংলিশটা সাপোজ, তো একটা গ্রুপে যখন আসবো তখন একটা মোটিভেশন থাকবে এবং 10 জন 10 রকম চিন্তা করবে একই জিনিসটা, তো দেখা গেছে যে ওখান থেকে নতুন নতুন আইডিয়া আসবে। সবচেয়ে বড় কথা অনেক সুবিধা আছে, যেমন ধরেন আপনার কাছে একটা ম্যাটেরিয়াল আছে, একটা বই আছে, এটা অন্যজনের কাছে নাই, এবার অন্যজনের কাছে একটা শিট আছে যেটা আপনার কাছে নাই, সো এটা যখন শেয়ার হচ্ছে আপনি কিন্তু শিখতে পারছেন, রাইট? সো এটা একটা ফ্যাক্ট। তারপর এগুলো আমরা একটু পড়বো নেক্সট দিন, সেটা হচ্ছে আপনি যা শিখেছেন তা অন্যদেরকে শেখান, এবং এটার সাথে আমি পুরোপুরি একমত। যেমন আমি বিশ্বাস করি যে জ্ঞান এমন একটা জিনিস, এটা আপনি যত বিতরণ করবেন এটা কমবে না এটা আসলে লুকিয়ে রাখার কিছু নাই, এটা যত বেলাবেন তত বাড়বে। তারপর বলা হচ্ছে যে ডোন্ট জাস্ট রিড, লিসেন আর ওয়াচ, জট ডাউন কি পয়েন্টস, কিছু কি পয়েন্ট নোট ডাউন করতে হবে। শুধু শুনে গেলে হবে না, দেখলে হবে না, পড়লে হবে না, কী শিখলেন একটু নোট করতে হবে। ট্রাই ভিজুয়াল নোট টেকিং। ভিজুয়াল নোট টেকিং হচ্ছে ওই ছবির সাথে মিলে শেখাই, যে আমি মাঝে মধ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনাদের ছবি দেখাই না, যে এটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে এই জিনিস, যখন দেখেন তখন বেশি মনে থাকে না, এই জিনিসটাই যে ভিজুয়াল নোট টেকিং বলা হচ্ছে। তারপর হচ্ছে গেট ক্রিয়েটিভ উইথ স্টোরিং দ্য ইনফরমেশনটা কীভাবে রাখছেন সেটার ব্যাপারে আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। যেমন আপনি বই কাঁধে নিয়ে কতদিন ঘুরবেন, অফিসে ঘোরাঘুরি করা যায়, মোবাইলে রাখবেন, তো ওই ধরনের ইজি করে নিতে হবে নিজের জন্য। রিফ্লেক্টিভ লার্নিংটা, এটা আমার আইডিয়া নেই, এটা পড়তে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলের ব্যাপারটা। তারপর ফাইনালি যেটা বলেছে যে এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ, যে বিজয়ী সে হচ্ছে সেই স্বপ্নবাজ ব্যক্তি যে হার মানে না, সেই জিতে। সোজা কথা, যে আপনার হার মানা যাবে না, স্বপ্ন দেখতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। যে কারণ ইডিএক্স এর একটা ডেটা আছে, যে ইডিএক্স এর মধ্যে অনলাইনে কোর্স করা যায় বিভিন্ন টপিকের উপরে, যে ওখানে বলা হচ্ছে যে 100 জন এনরোল করলে মাত্র 6 জন সেটা কমপ্লিট করে বের হয়, তার মানে 94 জন পাচ্ছে না। সো যারা হার মানে নাই তারা কিন্তু রয়ে গেছে, তারা ঠিকই বের হচ্ছে। সো ইউ হ্যাভ টু বি লাইক দিস, লেগে থাকতে হবে আমাদের, রাইট? সো উই হ্যাভ টু ওয়ার্ক অন দিস। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার, অ্যান্ড উইকেন্ড তো চলেই আসলো, আশা করছি আপনাদের উইকেন্ডটা ভালো কাটবে, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। অ্যান্ড স্যার এখানে যে ট্রিক্সগুলো শেখানো হলো, যে গ্রুপের বিষয়টা, হ্যাঁ, এটা কি আমাদের ট্যালেন্ট হাটে এটা আমাদেরকে অ্যাড করে এরকম একটা গ্রুপ তৈরি করে দিতে পারে কিনা, যে আমরা নিজেদের মধ্যে সবকিছু শেয়ার করবো, হয় কিনা স্যার এরকম? অবশ্যই অবশ্যই। যেটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার জন্য আর কি করা যেতে পারে, মানে আমরা যেটা শিখতেছি সবটা হচ্ছে যে মানে মানে এটাকে ওয়ান ওয়েতে শিখতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ওই হচ্ছে না এরকম আর কি একটা বিষয় মনে হ্যাঁ, হচ্ছে মানতে। না অবভিয়াসলি ডাইভার্সিফাইড করার অনেক অপশন আছে, কিন্তু আমি এখানে ওই আর্টিকেলের একটা লাইন টানবো, সেটা কি ওয়ান থিং এট এ টাইম, ওয়ান প্রবলেম এট এ টাইম। আর এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে একটা ব্যাপার আছে, ধরেন এখানে বলা হচ্ছে কি সেলফ লার্নিং, এখানে এই কাজটা করতে হবে। ধরেন একটা ব্যাপার আছে, লাইক মাইন্ডেড পিপলের একটা ব্যাপার আছে। ধরেন আপনি রাতে পড়তে পছন্দ করেন, অনেকে নাও পড়তে পারে, আপনার খুঁজে বের করতে হবে আপনার সাথে চিন্তা ভাবনা কার মিলে, রাইট? আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। এটা হচ্ছে একটা ব্যাপার। যেমন ধরেন আমি একটা জায়গায় জিম করতে যাব, এখন ধরেন আমি জোর করে হচ্ছে ওই যে থাকে না যে আমাদের যাদের যে ভাই ভাই বোন অনেকগুলো থাকে না, যে 2 ভাই 3 ভাই, তো ছোট ভাই হচ্ছে খেলতে যাবে, বড় ভাইয়ের সাথে দিয়ে দে, যা তুইও যে খেল। কারণ বড় ভাই তো খেলাধুলা হয়তো পছন্দ নাও করতে পারে, তাই না? সে মন খারাপ করে ঠিকই যাবে, কিন্তু সে কিন্তু ইফেক্টিভলি আপনাকে হেল্প করবে না, সে দাঁড়া থাকবে। সো কাইন্ড অফ লাইক দিস, যে শুধু গ্রুপ করে দিলে হবে না, আপনার ফাইন্ড আউট করতে হবে যে আপনি তখনই যে মাঠে যে ফ্রেন্ড বের করবেন, যে আমার সাথে খেলার সাথে আকর্ষণ কার আছে, মিলে কার, তখন আপনার ওই বড় ভাই লাগবে না, আপনি তখন ওই ফ্রেন্ডের সাথে। সো কাইন্ড অফ লাইক দিস উই হ্যাভ টু ফাইন্ড দ্য লাইক মাইন্ডেড পিপল, আমাদের সমমন মানসিকতা সেই মানুষগুলোকে বের করতে হবে, অ্যান্ড ইটস ইউর ওন টাস্ক। এ হচ্ছে ব্যাপার, দিস অবশ্যই। ডিফিকাল্ট। এনিওয়ে, সরি স্যার, আমি দেরিতে এসে জয়েন করেছি, সো তার কারণ আমার মেয়েটা ব্যথা পেয়েছিল, আমি একটু আচ্ছা আচ্ছা, হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তো এখন কি অবস্থা, ঠিকঠাক সব? হ্যাঁ আছে, একটু গালে একটু স্পট হয়েছে, সেটা আমার ভুলে, কারণ আমি উঠতে নিয়েছিলাম, আমার মেয়েটা আমার পুলে দিলে। যে বাসায় হচ্ছে ফেভারিট খাবারগুলো হবে, একটু মাইটের কম খাওয়া লাগবে, শাসন হবে না। এই যে উল্টা ব্যাপার, যে অলরেডি আহত, উল্টার ওই ব্যান্ডেজ নিয়ে ঘোরাঘুরি করতাম, যে না সব ঠিকঠাক, ব্যান্ডেজ লাগিয়ে ঘুরতেছি, কাইন্ড অফ লাইক দিস, একটু এক্সট্রা খাতির পাওয়া যায় টাইমটাতে। স্বাধীনতা। হ্যাঁ, ক্লাস মাত্র 1 মাস হবে স্যার। ডিপেন্ড করে, ডিপেন্ড করে আপনারা কতটুকু শিখছেন, কি অবস্থা। আশা আশা করছি যে মোটামুটি যে লেভেল এসেছেন আই থিঙ্ক হয়ে যাবে। যাক, এদিকে লাইভের সেশনটা ওদের শেষ করে দিয়ে কী অবস্থা। সো এখনও যারা দেখছেন তাদেরকে একটু বলি যে আপনারা আর্টিকেলটা কিন্তু আবার পড়বেন। কোথা থেকে পড়বেন, এটার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, নিজেরা আবার একটু পড়বেন, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, এবং যারা শিখতে চাচ্ছেন, ডেভেলপ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, জি, সাপোর্টটা নাই, তাদের কিন্তু কাজে দেবে। সো যারা দেখছিলেন আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং হিয়ার, হ্যাভ এ নাইস উইকেন্ড, গুড বাই। থ্যাংক ইউ স্যার, গুড বাই। ওকে, সো এবার শুনছিলাম মিস্টার